প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উপকারী ভেষজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নাসির ভাই খুব যত্ন সহকারে ভুঁই নিড়ানের কাজ করছে, অর্থাৎ আগাছাগুলো তুলে ফেলছে। আমি যে জন্য আমাদের নাসির ভাইয়ের ভিডিওটা করছি, একটা মেসেজ আছে এখানে। মেসেজটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যেটা একটি অফিস। মূলত এই জায়গাটা মূলত ভাগাড়ে পরিণত ছিল, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা স্তূপাকার করে রাখা হতো। এই দেখতে পাচ্ছেন সামনে ময়লা আবর্জনা এখানে স্তূপ করে রেখেছিল, মানে চাষবাস এর অনুপযোগী একটি স্থান ছিল এটি। সেই জায়গাটাকে আমাদের নাসির ভাই অত্যন্ত মমতার সাথে, যত্নের সাথে, ভালোবাসা এবং আন্তরিকতার সাথে এই জায়গাটাকে চাষবাসের উপযোগী করে তুলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি ওল গাছ হয়েছে, পাশে বেগুন গাছ আছে। এই পাশের বেগুন গাছটাতে কিন্তু একটা বেগুনও ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মানে আমাদের যে মাটি যে সোনার চেয়েও খাঁটি, হ্যাঁ, এই কথাটা কিন্তু আসলেই বাস্তব। যত্ন করলে রত্ন মেলে, এটাও কিন্তু অতি বাস্তব একটি কথা। আপনি আমি হইলে হয়তো কি করতাম, যে ময়লা আবর্জনা এটা কে সরাবে, এটা সরানোর সময় আমাদের নেই, এটা করা যাবে না, নোংরা লেগে যাবে আমার হাতে। কিন্তু নাসির ভাই কিন্তু সেই চিন্তাটা করে নাই। তিনি চিন্তা করছেন যে এই পতিত জায়গাকে কি করে চাষ উপযোগী করা যায়, কি করে লাভজনক একটা পর্যায়ে নিয়ে যায়। নাসির ভাই আহাদ পার্সেলের তিনি একজন স্টাফ, একজন কর্মী। তিনি অবসর সময়ে যখন তার সময় থাকে তখন তিনি এই নিড়ানি নিয়ে, খুন্তা কোদাল নিয়ে তিনি এই অপতিত জায়গাকে একটি চাষ উপযোগী করে গড়ে তোলার কাজে নিয়োজিত হয়ে যান। দেখতে পাচ্ছেন একটি মরিচ গাছ, কত সুন্দর মরিচ ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাটিতে আপনি যদি একটা বীজ বপন করেন, সেই বীজ অঙ্কুরিত হয়ে আপনাকে কিন্তু ভালো একটা ফিডব্যাক দিয়ে যাবে। তিনি এই চাষবাসে নিজে তো খান, নিজে এখান থেকে তুলে শাক সবজি খান। এই যে কচুরমুখী হয়, কচুরমুখী উনি খান, বেগুন খান, লাউ খান, চাষবাস করে সেগুলো কিন্তু তিনি নিজের চাহিদা মেটানোর পরে এটি কিন্তু আবার বাজারে তার কিন্তু একটা চাহিদা আছে, বাজারে কিন্তু তিনি আবার বিক্রি করেন। সেখান থেকে আবার তার একটা বাড়তি একটা ইনকামের একটা সুযোগ আছে, বাড়তি ইনকামটা তিনি সেখান থেকে করেন আর কি। তো এখান থেকে মেসেজ হচ্ছে যে অলস সময় ব্যয় না করে সময়ের সঠিক ব্যবহার যদি আমরা করি, আমাদের বাড়ির আঙিনা, উঠান যে সমস্ত জায়গাতে পতিত হয়ে পড়ে আছে, আমরা যদি একটু সময় দেই, একটু শ্রম দেই, একটু মমতা, একটু ভালোবাসা, একটু দেখভাল করি, তাহলে কিন্তু আমরা নাসির ভাইয়ের মতো এরকম ফসল ফলাতে পারবো। ফসল ফলানোর পরে আমাদের পরিবারের চাহিদা তো মিটবেই, পাশাপাশি একটা বাড়তি একটা ইনকামের সুযোগ কিন্তু আমাদের সৃষ্টি হবে। তো সকলের কাছে উদাত্ত আহ্বান, যাদের বাড়িতে বা অন্য কোথাও চাষ করার উপযোগী জায়গা আছে, পড়ে আছে, বসে না থেকে আমরা সেগুলোকে চাষাবাদ করতে পারি। তো নাসির ভাইকে এই ভিডিওর মাধ্যম দিয়ে আমরা ধন্যবাদ জানাই যে তিনি আসলে একটি মহৎ মানুষের কাজ করে। এই সময়টা আমরা কি করতাম সাধারণত, আমরা যেটি করতাম যে হয়তো বন্ধুবান্ধব না আড্ডা দিতাম, অথবা ঘুমাই থাকতাম, অথবা হচ্ছে অলস সময় টিভি দেখতাম, মোবাইলে সময় কাটাতাম। এই ধরনের কাজগুলোই কিন্তু আমরা করতাম। তো নাসির ভাই সেটি না করে তিনি যেটি করেছেন, যে তিনি এই সময়টাকে একটি ভালো কাজে ব্যয় করতেছেন, সুন্দর একটি কাজে ব্যয় করতেছেন। তো নাসির ভাই আমাদের অনুপ্রেরণা হতে পারে। নাসির ভাইয়ের মতো যদি আমরাও শুরু করি, তাহলে এটি নিজেকে সময় দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভাগাড় ময়লার স্তূপকে তিনি কিভাবে চাষ উপযোগী করে গড়ে তুলেছেন। প্রিয় দর্শক, আসুন আমরা মাটিকে ভালোবাসি, কৃষিকে ভালোবাসি। এবং আমরা আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে চাষবাস হচ্ছে, এখানে কিন্তু কোনো রকম মানে কেমিক্যাল ব্যবহার করা হয় না। অর্থাৎ এখানে পুরোটাই জৈব সারের উপর নির্ভর করে এই ফসলগুলো ফলানো হয়। তার মানে এটি সুপার অর্গ্যানিক বলা যায়, অর্গানিক খাবার। এখানে কোনো বাজে কীটনাশক ব্যবহার করা হয় না, কোনো রকম সার ব্যবহার করা হয় না। জৈব সার এবং সবুজ সার ব্যতীত অন্য কোনো সার কিন্তু নাসির ভাই এখানে ব্যবহার করেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপকারী ভেষজের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।